নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজও চলে এলাম একটি ভিডিও নিয়ে রান্নার। তো আজ হবে চিকেন কারি, স্পাইসি চিকেন কারি রাঁধুনি দিয়ে। তো আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। আমি এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর আমি মাত্র 2টো আলু দিয়েছি। আমার বেশি আলু দিতে চিকেনে একদমই ভালো লাগে না, আর বিশেষ করে গরমের দিনে আলু আরও ভালো লাগে না। তো নতুন আলু হলে তবুও আমার বেশ মোটামুটি ভালো লাগে। এটা আমি একদম উল্টো হয়ে গেছি। বাঙালিদের মধ্যে বিশেষ করে চিকেনের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে আলু পছন্দ করে, কিন্তু আমার মনে হয় আলুটা না দিলেও তাই চিকেনটা যে কোনো মাংস বেটার হয়, খেতে বেশি টেস্ট হয়। অবশ্যই আলু চিকেনের মধ্যে বা অন্য মাংসের মধ্যে দিলে ভালো আসে, কেননা তার মাংসের স্বাদটা চলে আসে আলুর মধ্যে। কিন্তু আমি চাই শুধু মাংস করলে মাংসের স্বাদটা মাংসের মধ্যেই পরিপূর্ণ থেকে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন। এখানে জিরা আছে, গরম মশলা আছে গোটা। গরম মশলার মধ্যে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ বলে না, ইলাইচি বলি আমি, যাই হোক, লবঙ্গ। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম। তেজপাতাও দিয়েছি, গোটা শুকনো লঙ্কা, গোটা না, আমি ফাটিয়ে দিয়েছি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা নুন, তাকে পেঁয়াজ ভালো করে ভাজা হয়, তাড়াতাড়ি সফট হয়। এখানে আমি একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়েছি। মাঝে মধ্যে আবার মিডিয়াম করে দিচ্ছি, এরকমই করছি। মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভেজে নেব। তো মশলা অ্যাড করা হয়নি এখনও, ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে। গোল্ডেন ফ্রাই হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন আর কি হয়ে গেলে, আমি এখানে দিচ্ছি রাঁধুনি বাটা। এখানে আমার 800 গ্রাম চিকেন আছে। তো রাঁধুনি আমার কাছে কম ছিল, শেষ হয়ে এসছে, তার জন্য একটু কম দিয়েছি। যারা রাঁধুনি বাটা দিয়ে চিকেন খাননি তারা একবার অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমরা তো সবসময় জিরা, আদা, যে কোনো বেসিক মশলা ঘরে থাকে, আমরা সেগুলো দিয়েই রান্না করি। তো রাঁধুনিও সাধারণত আমাদের বাঙালিদের ঘরে থাকে। তো এখানে পেস্ট করেছিলাম আদা, রসুন, জিরা, গোটা ধনে, আর আমি ইউজ করেছি এখানে লাল শুকনো লঙ্কা আর কি। যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে করবেন। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি। দিয়ে দিলাম একটু হলুদ। মশলা আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। মশলার ভেতরে আমি মিক্সি জার ধোয়া জল আমি দিয়ে দিলাম। মশলা থাকে তার মধ্যে, এই জলটা দিয়ে আবারও ভালো করে কষে নেব মশলা। মশলা ভালো করে কষতে একটু বেশ টাইম লেগে যায়, তবে মশলা যদি ভালো করে কষা হয়
তাহলে রান্নাটাও ভালো হয়। দেখুন আমি এখানে 1 চামচ মতন, চা চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে দিয়েছি আমি। খুবই অল্প জল দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করলে তারপর আমি মাংস অ্যাড করব। তো মশলা হয়েই গেছে। এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কিছুই দেইনি, শুধু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম। 10 মিনিট মতন রেখেছিলাম। আমি কোনো লেবুর রস বা ভিনেগার এইসব কিছুই আজ আমি ব্যবহার করিনি। বেশ ভালোভাবে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাকি মাংসের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। আর মাংসটাকে যদিও একটু সময় নিয়ে কষতে হয়, আর আমি সেটাই করি, তার ফলে কোনো রকম গন্ধ থাকে না। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি 5 থেকে 6 মিনিটের মতন। এবার ঢাকা খুলে আবার নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়েছি 5 থেকে 6 মিনিটের মতন। তো 5-6 মিনিট আমার আবারও হয়ে গেছে। তো আবারও নেড়ে দিচ্ছি তাকে নিচে ধরে না যায়। আজকে সানডে, তো সানডে স্পেশাল আমার ঘরে চিকেন হচ্ছে। এমনি অন্য দিনেও হয়। আর এদিকে ভেজে রেখেছিলাম 4 টুকরো আলু, মানে 2টো আলু মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। তো সেই ভেজে রেখেছিলাম সেই আলুও আমি দিয়ে দিলাম। এখন মোটামুটি হাফ কষা হয়ে গেছে, তখন আমি আলু দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও খানিকটা সময় বলতে ওই 4-5 মিনিট বাদে আবারও নেড়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করছি টমেটো। আগে আমি দেইনি, তার কারণ হচ্ছে আগে যদি আমি টমেটো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতাম সেটা তো ভালো হয়, কিন্তু কড়াইতে লেগে যায়, খুব তাড়াতাড়ি নিচ থেকে ধরতে শুরু হয়ে যায়। এটা তো ননস্টিকের কড়াই নয়। তো যার কারণে আমি এই কড়াইতে রান্না করলে আমি এই মাঝপথে এসেই আমি কিন্তু টমেটো দিয়ে থাকি। আর কালিয়া যখন করি মাছের, তখন মশলার সঙ্গে আমি কষি। তো দেখুন আমি আবারও ঢাকা খুলে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। টমেটো দিয়েছি, টমেটোও সেদ্ধ হয়ে গেছে, খানিকটা জলও ছেড়েছে, ওটা শুকিয়ে হচ্ছে। এখন আমি শুকিয়ে গেছে মোটামুটি, তো আরও একটু কষতে হবে। তো এখানে আমি গোলমরিচ অ্যাড করছি। গোলমরিচ আমি দিচ্ছি গুঁড়ো করে, এটা ডাইরেক্ট করছি আর কি। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম।
ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম আমি আবার কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি হয়েই এসছে কষা। আমরা যেহেতু মাটন খাই না, তো আমাদের ঘরে চিকেনটাই হয়। আর বাড়িতে যখন গেস্ট আসে তখন আমার ঘরে যদি কেউ খায় মাটন, তাহলে আমি রান্না করে দেই। তো দেখুন আমি এদিকে আবারও মশলা নয়, আবারও কষা মাংস মানে কষছি আর কি, সেটাই নাড়াচাড়া করছি। এখন আমি দিয়ে দেব জল দেওয়ার টাইম এসে গেছে। এই যে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি, এখানে গরম জল ইউজ করছি। পরিমাণ মতো দেব, যে যেমন ঝোল খাবেন সেরকম রাখবেন। অ্যাকচুয়ালি আমার এটা রান্না শেখানো বললে ভুল হবে, আপনারা সবাই খুব ভালো রান্না করেন, আমি নিজে যেটা করি সেটাই শেয়ার করছি আর কি। তো যদি কারো কাজে লাগে আর কি, কোনো ছেলে মেয়ে যারা একা থাকে, অনেক সময় নতুন বিয়ে হলে মেয়েরা বাপের বাড়িতে যেমন আমরা কিছুই করতাম না, কিন্তু বিয়ের পর থেকে সব মেয়েরাই কাজ করে, সব কাজ, ঘরের কাজ। তো যদি কারোর যদি একটু কাজে আসি, তাহলে নিজের কাছেও নিজে ভালো লাগবে। তো এই জন্য শেয়ার করা আর কি। আর কাজ হিসেবে জিনিসটা ভালো, ঘরে বসে একটা কাজ। তো এদিকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখানে 7 মিনিট 8 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। মাঝখানে আমি একবার নেড়েও দিয়েছিলাম এর আগে, সেটা দেখানো হয়নি। তো ভিডিওটা বড় হয়ে যাবে যদি সেই জন্য। আর আমি তো নতুন যেহেতু, তো আমায় ভয়েস দিতেও আমার একটুখানি অসুবিধা হচ্ছে, মাঝে মধ্যে কোথাও আটকে যাচ্ছি, তারপর গলায় ভীষণ প্রবলেম আমার, যার জন্য আমার অসুবিধা হয় আর কি। তো দেখুন এদিকে হয়ে গেছে, মাঝখানে আমি যে বললাম আমি আবারও নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আমার মাংসটা মোটামুটি হয়েই গেছে। তো আমি গরম মশলা দিয়ে এই যে নেড়ে দিচ্ছি, নেড়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো কেমন লাগলো আপনাদের বলবেন, আমাকে জানাবেন। আর এই যে এটা আমার ফাইনাল লুক চিকেনের। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো আর সবাই ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, টাটা।